প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। 9.2 থেকে 18 থেকে 22 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। 18 নম্বর প্রশ্ন আছে 2 cos into a plus b equal 1 equal 2 sin into a minus b এবং a b সূক্ষ্মকোণ হলে দেখাও যে a equal 45 ডিগ্রি, b equal 15 ডিগ্রি। এখানে 2 cos into a plus b এর মানও হবে 1, আবার 2 sin a minus b এর মানও হবে 1। তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে 2 cos into a plus b equal 1। এই 2টা cos এর সাথে গুণ আকারে আছে, ডান পাশে গেলে ভাগ হবে, তাই 1/2 লিখলাম। এবার দেখো এখানে cos আছে, আমরা এই ডান পক্ষেও cos আনবো, আর 1/2 হলো cos 60 ডিগ্রির মান, তাই আমরা লিখেছি cos into a plus b equal cos 60 ডিগ্রি। উভয় পক্ষ থেকে আমরা cos বাদ দিতে পারি, তাহলে আমরা এখানে পেলাম a plus b equal 60 ডিগ্রি। এটা 1 নম্বর সমীকরণ। আবার আমরা লিখতে পারি 2 sin a minus b equal 1। এই 2টা ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, আর 1/2 হলো sin 30 ডিগ্রির মান। উভয় পক্ষ থেকে আমি sin বাদ দেব, তাহলে এখানে পাবো a minus b equal 30 ডিগ্রি। এটা 2 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর সমীকরণ ও 2 নম্বর সমীকরণ আমি যোগ করলাম, a plus b equal 60 ডিগ্রি, a minus b equal 30 ডিগ্রি। এখানে যোগ করলে দেখো এই প্লাস বি আর মাইনাস বি বাদ হয়ে যাবে, আর এখানে এ থাকবে দুইটা, 2a ইকুয়াল, যোগ করলে এখানে পাবো 90 ডিগ্রি। আর এই 2a, এই 2টা এর সাথে গুণ আকারে আছে, ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 2 দিয়ে আমি এই 90 কে ভাগ করলে পাবো 45 ডিগ্রি। তাহলে আমরা এর মান পেলাম 45 ডিগ্রি। 1 নম্বর সমীকরণে এর মানটা বসাবো, এখানে এর মান এই 45 ডিগ্রি বসিয়েছি, আর এই 45 ডিগ্রিটা বাম পাশে প্লাস আকারে আছে, ডান পাশে গেলে মাইনাস হবে, তাই এখানে 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি মাইনাস করলে আমরা পাবো 15 ডিগ্রি। তাহলে আমরা এখানে পেলাম এর মান পেলাম 45 ডিগ্রি এবং বি এর মান পেলাম 15 ডিগ্রি। এটাই আমাদের প্রশ্নে দেখাতে বলছিল, তোমরা অ্যান্সারটা লিখবে এবং লিখবে দেখানো হলো। 19 নম্বর প্রশ্ন আছে cos into a minus b equal 1, 2 sin into a plus b equal √3 এবং এ ও বি সূক্ষ্মকোণ হলে এ ও বি এর মান নির্ণয় করো। আমরা লিখতে পারি cos into a minus b equal 1। এই 1 হলো cos 0 ডিগ্রির মান, উভয় পক্ষ থেকে আমি cos বাদ দেব, তাহলে আমি এখানে পেলাম a minus b equal 0 ডিগ্রি। এটা 1 নম্বর সমীকরণ। আবার 2 sin a plus b equal √3, এই 2টা ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, আর √3/2 এটা সাইন 60 ডিগ্রির মান, তা আমরা উভয় পক্ষ থেকে সাইন বাদ দিতে পারি, তাহলে a প্লাস বি সমান আমরা পেলাম 60 ডিগ্রি। এটা 2 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ আমরা যোগ করব, এখানে যোগ করলে মাইনাস বি প্লাস বি বাদ যাবে, তাহলে 2a সমান 60 ডিগ্রি, আর এ দিয়ে এই 60 কে ভাগ করলে আমরা পাবো 30 ডিগ্রি। তাহলে এর মান আমরা পেলাম 30 ডিগ্রি। এবার 2 নম্বর সমীকরণে a এর মানটা আমরা বসাবো। 2 নম্বর সমীকরণ আছে a প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি, এর মান এখানে 30 ডিগ্রি, আর এই 30 ডিগ্রিটা ডান পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে, মাইনাস করলে আমরা b এর মান পাবো 30 ডিগ্রি। তা তোমরা অ্যান্সারটা লিখবে যে অতএব a ইকুয়াল 30 ডিগ্রি এবং b ইকুয়াল 30 ডিগ্রি। 20 নম্বর প্রশ্নের সমাধান দেখো, দেওয়া আছে cos a minus sin a by cos a plus sin a equal √3 minus 1 by √3 plus 1।
আমরা এই লাইনে যোজন বিয়োজন করেছি। যোজন বিয়োজনের নিয়ম হলো লব যোগ হর বাই লব মাইনাস হর। এখানে দেখো এই একটা ভগ্নাংশ আকার, মানে আমরা যদি এটাকে ভগ্নাংশ ধরি, তাই cos a মাইনাস সাইন এটা হলো লব, আর cos a প্লাস সাইন এটা হলো হর। তাই আমি লিখেছি এই লব প্লাস হর বাই লব মাইনাস হর ইকুয়াল এই √3 মাইনাস ওয়ানটা হবে লব। তাই দেখো এখানে লিখেছি এই লব প্লাস এই নিচেরটা √3 প্লাস হর লিখেছি বাই লব মাইনাস হর। বা এরকম হতে পারে যে a প্লাস বি বাই a মাইনাস বি। এবার দেখো আমি এখানে ব্র্যাকেট মুক্ত করেছি, তাহলে শুধুমাত্র এখানে দেখো cos a মাইনাস সাইন a প্লাস cos a প্লাস সাইন a, আর নিচে দেখো cos a মাইনাস সাইন a, আর এই মাইনাস আছে, এই মাইনাস দিয়ে আমরা ভিতরে চিহ্ন পরিবর্তন করব, তাহলে এখানে লিখবো মাইনাস cos a, আর এই প্লাস আর মাইনাসে মাইনাস সাইন a। এ পাশে দেখো √3 মাইনাস ওয়ান প্লাস √3 প্লাস ওয়ান, আর নিচে √3 মাইনাস ওয়ান, আর এই মাইনাস দিয়েও এখানে গুণ করব, চিহ্ন চেঞ্জ হবে, তাহলে মাইনাস √3 আর এই মাইনাস আর প্লাসে মাইনাস এখানে ওয়ান। এবার দেখো এই মাইনাস সাইনে প্লাস সাইনে বাদ যাবে, তাহলে cos a থাকবে দুইটা, তাই লিখেছি 2 cos a, আর নিচে এই cos a আর মাইনাস cos a বাদ যাবে, তাহলে এখানে থাকলো মাইনাস সাইনে যোগ করলে আমরা পাবো -2 ইকুয়াল এখানে -1 প্লাস 1 বাদ গেল, √3 দুইটা, আর এখান থেকে √3 বাদ গেল, -1 আর -1 যোগ করলে আমরা পাবো -2। এবার দেখো উভয় পক্ষ থেকে এই আমরা 2 বাদ দিতে পারি, আর এই যে মাইনাস বাদ দিতে পারি, তাহলে আমরা এখানে পেলাম cos a বাই sin a ইকুয়াল √3। এখানে এই 2 বাদ গেল, আর এখানেও 2 বাদ গেল, আর উভয় পক্ষ থেকে মাইনাস বাদ গেল। আর cos a বাই sin a এটা সমান আমরা লিখতে পারি cot a ইকুয়াল √3। যেহেতু এখানে cot a আছে, এ পাশেও আমি cot নিব, √3 হলো cot 30 ডিগ্রির মান। এবার উভয় পক্ষ থেকে আমি cot বাদ দেব, তাহলে এর মান আমি পেলাম 30 ডিগ্রি। তা তোমরা এই আনসারটা লিখবে, a এর মান 30 ডিগ্রি। 21 নম্বর প্রশ্ন আছে a ও b সূক্ষ্মকোণ এবং cot a প্লাস b ইকুয়াল 1, cot a মাইনাস b ইকুয়াল √3 হলে a এবং b এর মান নির্ণয় করো। তোমরা জানো যে 0 ডিগ্রি অপেক্ষা বড় আর 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। তো এখানে a ও b এর মান সূক্ষ্মকোণ হবে। এবার দেখো দেওয়া আছে cot ইন্টু a প্লাস b ইকুয়াল 1। এবার এই 1 হলো cot 45 ডিগ্রির মান, উভয় পক্ষ থেকে আমি cot বাদ দিতে পারি, তাহলে a প্লাস b সমান 45 ডিগ্রি, এটা 1 নম্বর সমীকরণ। আবার লিখতে পারি cot a মাইনাস b ইকুয়াল √3। এই √3 হলো cot 30 ডিগ্রির মান, উভয় পক্ষ থেকে cot বাদ দিতে পারি, তাহলে আমি এখানে লিখলাম যে a মাইনাস b সমান 30 ডিগ্রি, এটা 2 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই, এখানে যোগ করলে প্লাস b মাইনাস b বাদ হয়ে গেল, এখানে থাকলো 2a ইকুয়াল এই দুইটা যোগ করলে আমরা পেলাম 75 ডিগ্রি, আর 75 ডিগ্রিকে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 37 পূর্ণ 1/2 ডিগ্রি। 1 নম্বর হতে 2 নম্বর সমীকরণ বিয়োগ করে, এবার 1 নম্বর সমীকরণ আছে এখানে a প্লাস b সমান 45 ডিগ্রি, 2 নম্বর আছে a মাইনাস b সমান 30 ডিগ্রি। আর তোমরা জানো যে বিয়োগের ক্ষেত্রে চিহ্ন চেঞ্জ করতে হয়। এখানে দেখো এখানে কোনো চিহ্ন নাই, চিহ্ন না থাকলে প্লাস ধরতে হয়, তো প্লাস আছে এখানে মাইনাস লিখেছি, এখানে মাইনাস তার পরিবর্তে প্লাস, এখানে প্লাস আছে মাইনাস। 45 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ করলে আমরা পাবো 15 ডিগ্রি। আর এখানে দেখো এই এ আর এই মাইনাসে বাদ যাবে, তাহলে বি থাকবে দুইটা, 2b সমান 15 ডিগ্রি, আর এই 15কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 7 পূর্ণ 1/2 ডিগ্রি। এবার দেখো এটা যদি আমি বিয়োগ না করে 1 নম্বর সমীকরণে a এর মানটা বসিয়ে পাই, তাও কিন্তু হবে a প্লাস b সমান যেহেতু আছে
45 ডিগ্রি। এবার এ এর মানটা আমি এখানে বসালাম, প্লাস বি ইকুয়াল 45 ডিগ্রি। এবার এই মানটা ডান পাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে, আর এই 45 ডিগ্রি থেকে এটা বিয়োগ করলে আমরা এটা পাবো 7.1/2 ডিগ্রি। তাহলে তোমরা অ্যান্সারটা লিখবে, অর্থাৎ এ ইকুয়াল 37.1/2 ডিগ্রি এবং বি ইকুয়াল 7.1/2 ডিগ্রি। এবার 22 নম্বর প্রশ্নের সমাধান দেখো। দেখাও যে cos 3a ইকুয়াল 4 cos কিউ এ মাইনাস 3 cos এ যদি a ইকুয়াল 30 ডিগ্রি হয়। এখানে প্রমাণ করতে বলছে যে cos 3a ইকুয়াল 4 cos কিউ এ মাইনাস 3 cos এ। এটা আমরা বাম পক্ষ ধরতে পারি আর এটা ডান পক্ষ ধরতে পারি, আর এর মান এখানে দেওয়া আছে 30 ডিগ্রি। তাই এখানে লিখেছি যে এ সমান 30 ডিগ্রি, লেফট হ্যান্ড সাইড সমান cos 3a। এখানে দেখো এই 3 থাকলো আর এর মান 30 ডিগ্রি, এই 3 আর 30 গুণ করলে এখানে cos 90 ডিগ্রি পেলাম, আর cos 90 ডিগ্রির মান হলো 0। রাইট হ্যান্ড সাইড আছে 4 cos কিউ এ মাইনাস 3 cos এ। এখানে 4 লিখলাম আর cos এ লিখে হোল কিউ দিলাম মাইনাস 3 cos এ। এবার দেখো এই 4 এই থাকলো আর এর মান এখানে 30 ডিগ্রি বসালাম, এখানেও এর মান 30 ডিগ্রি বসালাম। এবার cos 30 ডিগ্রির মান হলো √3/2, সেটা এখানে লিখলাম, এখানে 3 থাকলো আর এখানে cos 30 ডিগ্রির মান √3/2। √3 তিনবার গুণ করলে আমরা পাবো 3√3, আর 2 তিনবার গুণ করলে পাবো 8, আর এখানে এই 3 এর সাথে √3 গুণ হবে 3√3/2। এবার দেখো এই 4 দিয়ে 8 কে যদি আমি কাটাকাটি করি তা পাবো 2, তাহলে এখানে থাকবে 3√3/2 মাইনাস 3√3/2। এখানে বিয়োগ করলে আমরা পাবো 0। আমাদের বাম পক্ষ মানে লেফট হ্যান্ড সাইড 0 হয়েছে, ডান পক্ষ 0 হয়েছে, তাহলে আমরা লিখতে পারি অতএব cos 3a ইকুয়াল 4 cos কিউ এ মাইনাস 3 cos এ। এটা দেখানো হলো। তা সকলকে ধন্যবাদ।